সোমনাথ স্নেহময়ী আশ্রমের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মহাশিবরাত্রি উপলক্ষে বাবার পুজো, তাই আপনারাও সমানভাবে বাড়িতে হয়তো পুজো করছেন বা মন্দিরে গিয়ে পুজো করছেন, কিন্তু পুজোটা অবশ্যই করবেন। सभी दर्शकों के लिए श्री श्री सोमनाथ स्नेहमयी आश्रम की तरफ से बहुत बहुत शुभकामनाएं। सभी को बाबा का आशीर्वाद प्राप्त हो, यही मेरा विनती है बाबा से। বাবা সবাইকে মঙ্গল করুক। বাবার পুজোর ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন যেন বাবার সাথে সাথে মায়েরও সোমনাথ স্নেহময়ী আশ্রম গড়ে তুলতে আমাদের জীবনে আমরা যেন সফল হই। বাবা সোমনাথকে মহারুদ্র অভিষেক করানোর জন্য যা যা উপকরণের প্রয়োজন তার মধ্যেই চেষ্টা করেছি কিছু কিছু উপকরণ তুলে ধরার সামনে। তো আপনারা অভিষেকটি পুরো দেখবেন, ভক্তি ভরে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন গঙ্গাজল দ্বারা পিতার অভিষেক সম্পূর্ণ হচ্ছে। এবার সুগন্ধি পুষ্পরস দ্বারা অভিষেক সম্পন্ন হচ্ছে। এখানে অনেক রকমের সুগন্ধি পুষ্প মিশ্রিত রস তৈরি করা হয় বাড়িতে। পুনরায় গঙ্গাজল দ্বারা ধৌত করে দেওয়া হচ্ছে। এবার বিল্বপত্র মিশ্রিত জল মানে বেলপাতাকে বেটে এই রসটি তৈরি করা হয় যাতে সুগন্ধি আরো বৃদ্ধি পায়। এতে বাবা খুব শান্তি এবং আনন্দিত হয়। বাবা মাকে আনন্দ করতে পেরে বা আনন্দ দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। দেখুন বাবার মুখশ্রী পানে বাবা মন ভরে আনন্দ নিচ্ছে। এবার যেটি প্রদান করা হচ্ছে সেটি হচ্ছে আখের রস। আখের রস বাবা অত্যন্ত পছন্দ করে। আখের রসের অনেক গুণাবলীও আছে, সেগুলো আমরা অন্য ভিডিওতে বলবো। এবার দধি প্রদান করা হইতেছে। দই দ্বারা বাবার অভিষেক হবে। একটি অলৌকিক দৃশ্য আপনারা অতি মন দিয়ে দেখবেন। বাবাকে দধি দ্বারা অভিষেক করানো হচ্ছে। দেখুন বাবার মুখশ্রীখানা দেখুন, মনে হচ্ছে আনন্দে মুখ ফুটে বাবা কিছু বলতে চাইছেন। বদ্ধ হাসি খুশি মুখ নিয়ে বাবা মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে অভিষেক নিচ্ছেন।
মন্ত্রতন্ত্র জানি না, তবে ভক্তি ভরে ঈশ্বরকে ডাকতে জানি এবং আপনারাও তাই করবেন। মন্ত্র বলবো এই ভয় করে পুজো করব না, সেটি করবেন না। এবার ফলের রস দ্বারা অভিষেক সম্পন্ন হচ্ছে। বিভিন্ন মিষ্টি জাতীয় ফল রস করে সেটি দ্বারা অভিষেক সম্পন্ন হচ্ছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এইবার মধু দ্বারা বাবাকে অভিষেক সম্পন্ন হচ্ছে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিষয়ে ঈশ্বর। ঈশ্বরকে পুজো করো, খুব ভালো কথা, তারই সঙ্গে জীবকেও ভালোবাসতে হয়, গরিবকেও সেবা করতে হয়। রাস্তায় অনেক জীবজন্তু অনাহারে থাকে, তাদেরকেও অতি আনন্দের সেবা করতে হয়। বাড়িতে বাবা মা থাকলে সেই বাবা মাকেও সেবা করতে হয়, তবেই ঈশ্বর সেবা সম্পূর্ণ হয়। এবার শর্করা মানে চিনি দিয়ে অভিষেক সম্পন্ন হচ্ছে। জীব জন্তুকে ভালোবাসলে বাবা অত্যন্ত খুশি হয়, কারণ বাবা পশুপতিনাথ। অগরু দ্বারা বাবার অভিষেক হচ্ছে। আপনারা প্রত্যেকেই কমেন্টে বাবাকে বাবার জয়ধ্বনি দ্বারা আনন্দ দেবেন। এইবার ঘৃত দ্বারা অভিষেক সম্পন্ন হচ্ছে। শিব শিব নয়, উনি আমার বাবা হয়। জয় বাবা সোমনাথ, জয় জয় পিতা ভোলেনাথ। শিবরাত্রি বাবার অত্যন্ত আনন্দের দিন, কারণ একটি কথা আছে, শিবরাত্রিতে আমার বাবা মায়ের বিবাহ হয়েছিল। এবার চন্দন মিশ্রিত জল বাবাকে প্রদান করা হইতেছে। আপনারা অত্যন্ত আনন্দ দ্বারা ভক্তি ভরে দেখবেন। এইবার অষ্টগন্ধা জল বাবাকে প্রদান করা হলো। এইটি গোলাপ জল দ্বারা বাবাকে অভিষেক সম্পন্ন হচ্ছে। এবার কিছু বিল্বপত্র দ্বারা বাবাকে অভিষেক সম্পন্ন করা হচ্ছে। বাবা আমার খুবই জাগ্রত, খুবই আনন্দিত থাকে সব সময়। আপনারা মনস্কামনা জানালে বাবা অবশ্যই পূর্ণ করবেনই করবেন। বাবা শুধু নয়, আমার মাও খুবই জাগ্রত। মা স্নেহময়ীও সবার মনস্কামনা অতি শীঘ্রই পূর্ণ করেন। যা প্রদান করা হইতেছে সেটি হলো পঞ্চশস্য, ওতে 5 রকমের শস্য আছে। এবার দুগ্ধ দ্বারা বাবাকে অভিষেক করানো হচ্ছে। সবাই হাত জোর করে বলবেন, হর হর মহাদেব, জয় জয় শিব শম্ভু, জয় জয় পিতা সোমনাথ। ভগবান মন্ত্র দ্বারা সন্তুষ্ট হন না, ভগবান সন্তুষ্ট হন ভক্তির দ্বারা। তোমার মন দ্বারা তুমি কেমন মানুষ, তুমি কেমন জীব জগতে বা আমাদের এ জন্মে কি কর্ম করছো, সেই দ্বারা ভগবান তোমায় আশীর্বাদ প্রদান করবেন। তুমি সারাদিন পুজো পাঠ নিয়ে থাকছো, কিন্তু তোমার ব্যবহার
অতি ঘৃণ্যনীয়, তাহলে কিন্তু তুমি কোনোদিনও ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেই না। দেখো, অভিষেকের অন্তে বাবাকে সম্পূর্ণ শৃঙ্গার করিয়ে বসিয়ে দেওয়া হলো। প্রত্যেকে বাবাকে ভক্তি ভরে, মন ভরে, আনন্দ ভরে দর্শন করো এবং মাকেও দর্শন করো। পাতা দুধ গঙ্গা জলে, শ্বেত চন্দন ধুতরা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। পরের দিন পারনা কালে প্রত্যেকে ভোগ দর্শন করো। শ্রী গোপীনাথের, শ্রী বাবা ভোলেনাথের এবং শ্রী শ্রী মাতা স্নেহময়ীর ভোগ দর্শন করো। এটি পরের দিনের ভিডিও। অ্যাকচুয়ালি রাত্রিতে বাবার মঙ্গল আরতি হয়েছিল, সেটি ভিডিও করে তোলা সম্ভব হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।